আমার বন্ধুগণ, বর্তমান ইরান, এরপরে আমেরিকা, ইসরায়েল, এইদিকে ফিলিস্তিন, ওইদিকে আপনার আরো অন্য অনেকগুলো দেশ, ইসলামিক কান্ট্রির উপরে যেই পরিমাণ নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, এগুলো কিয়ামতের আলামতের মোটেও বাহিরে নয়। এগুলো সবগুলোই কিয়ামতের আলামত। এই যে বর্তমানে বলা হচ্ছে আমেরিকা যে কোনো মুহূর্তে ইরানের উপরে পারমাণবিক হামলা করতে পারে, এটাও কিয়ামতের অন্যতম আলামত। পারমাণবিক হামলাটা কি জানেন? এমন এক বোমা বর্ষণ করা হবে যেটার রাসায়নিক যখন চতুর্দিকে ছড়িয়ে পড়বে, তখন এটা এত কালো ধোঁয়া হবে, পুরো পৃথিবী এটা ছেয়ে যাবে, ফলে সূর্যের আলো পর্যন্ত দেখা যাবে না। এটা কিন্তু কোরআনে আছে। কিয়ামতের এই আলামতটার কথা, এই যে পারমাণবিক যে হামলাটা হবে, এই কথা কিন্তু কোরআনের ভেতরে আল্লাহ তাআলা এই কথাগুলো স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আমার বন্ধুগণ, এর উপরে আসমানে যে ধোঁয়া ছেয়ে যাবে, এর উপরে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়েছেন, সূরার নাম সূরাতুদ দুখান। দুখান শব্দের অর্থই ধোঁয়া। দুখান শব্দের অর্থ কি? ধোঁয়া। আশ্চর্য হয়ে গেলাম আমি এটা পড়ার পরে, রিসার্চ করার পরে, গবেষণা করার পরে আমি আশ্চর্য অবাক হয়ে গেলাম। আল্লাহর কোরআন যা বলছে তা সত্য, বাস্তব হতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فارتقب يوم تأتي السماء بدخان مبين। আল্লাহ পাক বললেন, নবী অপেক্ষা করো, ইয়াউমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন, যেই দিন সমস্ত আসমান কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। সমস্ত আসমান কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া গাশান নাসা হাযা আযাবুন আলীম। এই কালো ধোঁয়া সমগ্র পৃথিবীর মানুষকে আবৃত করবে, সমস্ত মানুষদেরকে গ্রাস করবে। ফলে অবস্থা কি হবে? হাযা আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেছেন এটা হবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। কে বলেছেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ বলেছেন, ফারতাকিব ইয়াউমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন। অপেক্ষা করো, সময় এমন আসবে যখন সমগ্র পৃথিবীতে কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। ইয়াগশান নাস, যা সমগ্র মানুষকে বেষ্টনী দেবে, সমস্ত মানুষকে গ্রাস করবে। হাযা আযাবুন আলীম, এটা হলো এক যন্ত্রণাদায়ক আল্লাহর পক্ষ থেকে আযাব। যারা পারমাণবিক বোমা তৈরি করছে, তারা একটা আযাব তৈরি করছে। এই আযাবে শুধু যে তারা অন্যকে ধ্বংস করবে তা কিন্তু নয়, এই আযাবে তারা নিজেরাও ধ্বংস হয়ে যাবে। পারমাণবিক বোমা আছে মুসলমানদের কাছে বেশি না কাফেরদের কাছে বেশি? সবাই বলেন, মুসলমানদের কাছে বেশি না কাফেরদের কাছে? মুসলমান রাষ্ট্রের ভেতরে আছে শুধু পাকিস্তানে। ইরান বলছে আমরা পারমাণবিক বোমা তৈরি করছি না, আমরা যেটা করছি এটা আমরা আমাদের বিদ্যুৎ খাতের জন্য আমরা শরিয়া মোতাবেক হালাল ভাবে আমরা এটাকে ব্যয় করছি। আর অন্যদিকে আমেরিকা বলছে না, ইসরায়েল বলছে না, ইরান পারমাণবিক বোমা তৈরি করতেছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ঘটনা সংঘটিত হবে, সমগ্র পৃথিবী কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। গতকাল আমি একটা সংবাদ দেখলাম টেলিভিশনের, সেই সংবাদ দেখে যা অনুধাবন করলাম কোরআনে আয়াতের সঙ্গে সম্পূর্ণ মিলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন এই পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, যখন এই কালো ধোঁয়া যখন সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়বে, এটা হবে সমগ্র পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক আযাব। রাসূলুল্লাহর একটা হাদিস দেখলাম এমন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আযাবে, এই কালো ধোঁয়া মুসলমানদের চাইতে কাফেররা বেশি আক্রান্ত হবে। যেহেতু এই বোমা আছে কাফেরদের কাছে, ওরাই এক দেশ আরেক দেশের উপর এটা দিয়ে আক্রমণ করবে। যেমন আমেরিকার বিরুদ্ধে এদিকে রাশিয়া আছে, চীন আছে, আবার উত্তর কোরিয়া আছে। এরা সব পারমাণবিক বোমায় সবল, তাদের কাছে আছে এটা। এখন একটা আরেকটার বিরুদ্ধে আছে, এরাই একজন আরেকজনের আক্রমণ করবে। এরা যখন একজন আরেকজনকে আক্রমণ করবে, তখন এটার যে রাসায়নিক, এটা যখন ব্লাস্ট হবে, এটা যখন বাস্ট হবে, তখন অবস্থা কি হবে? সমগ্র পৃথিবী কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। গতকাল আমি যে সংবাদ দেখলাম সেখানে শুনতে পেলাম এমন, সূর্যের তাপ যেমন হয় এই পারমাণবিক বোমার তাপটা তেমন হবে।
এটা যখন কারো শরীরের সঙ্গে লাগবে, শরীরের গোশতগুলো সব শরীর থেকে ছিঁড়ে চূর্ণ বিচ্ছুন্ন হয়ে গোশতগুলো আলাদা হয়ে যাবে। মানুষের শরীরের যে কঙ্কালটা আছে, এটার যে হাড় আছে, এগুলোর অস্তিত্ব থাকবে না। ওরা গবেষণা করে যেই তথ্য দিল, বিজ্ঞান যা বলল, পারমাণবিক বোমার ভেতরে এমন কিছু পদার্থ, এমন কিছু রাসায়নিক ব্যবহার করা হয়েছে, এগুলো যখন মানব দেহে যখন আক্রমণ করবে, কোনো মানুষ যদি বেঁচে থাকে, বেঁচে থাকা মানুষটা মৃত মানুষকে নিয়ে হিংসা করবে, তার মতো কেন আমি বললাম না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াগশান নাস, এটা সমগ্র মানুষকে আক্রান্ত করবে। হাযা আযাবুন আলীম, এটা আল্লাহর পক্ষ থেকে এক যন্ত্রণাদায়ক শাস্তি হবে। এতে কাফেররা বেশি আক্রান্ত হবে, রাসূলুল্লাহ বলেছেন। এটার আক্রমণে কাফেরদের নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে এটার ধোঁয়া বেরোতে থাকবে। মুসলমানদের কি হবে? রাসূলুল্লাহ বললেন মুসলমানদের সামান্য কিছু ক্ষতি হবে, যে মুসলমানদের সর্দি কাশি হবে। এই সময়টা বেশি দিন থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এটা 40 দিন পর্যন্ত থাকবে। এই সময়তে তাম পৃথিবীতে যখন সূর্যের আলো যখন পড়বে না, ধোঁয়ায় যখন সব অন্ধকার হয়ে যাবে, এক দেশ আরেক দেশের উপরে যখন মারবে, তখন আসমান থেকে যে বৃষ্টি এখন হচ্ছে, তখনও বৃষ্টি হবে। তবে বৃষ্টিটা কল্যাণের বৃষ্টি আর হবে না, পদার্থ হবে। এটা যখন পড়বে, রাসায়নিক এসে মানুষের শরীরের উপরে পড়বে, গাছপালা সব চলে যাবে, পানিগুলো বিষাক্ত হয়ে যাবে। আপনার ফসলি জমিতে আর ফসল উৎপাদন হবে না, মানুষ না খেয়ে মারা যাবে। পৃথিবীর মানুষের ভেতরে প্রায় 7% মানুষ ওই মুহূর্তেই মৃত্যুবরণ করবে। একটা যদি পারমাণবিক বোমা যদি নিক্ষেপ করা হয়, বিজ্ঞান গবেষণা করে বলছে এই মুহূর্তে যদি আমেরিকা যদি ইরানে যদি এই পারমাণবিক বোমা হামলা করে, 15 কোটি মানুষ মারা যাবে। কত কোটি? আর অসংখ্য আশেপাশের যত রাষ্ট্র আছে সবাই কিন্তু এতে আক্রান্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত বলছে এটা হবেই হবে। আজ না হয় কাল হবে, তবে এটা হওয়াটা মোটেও অসম্ভব নয়, এটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন এইভাবে আসমানের সূর্য উদিত হচ্ছে না, বৃষ্টি আসতেছে, বিষাক্ত বৃষ্টি, পানিগুলো হয়ে গেছে বিষাক্ত, মানুষের জন্য ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে, জমিনে ফসল উৎপাদন হচ্ছে না, তখন লোকজন কি বলবে? আল্লাহ পাক বলছেন রাব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। তারা বলবে হে আমাদের রব, এই শাস্তি তুমি আমাদের থেকে দূর করে দাও, আমরা তোমার প্রতি ঈমান আনয়ন করলাম, আমরা তোমার বিশ্বাস করলাম, আমরা তোমার গোলামি করব, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্না কাশিফুল আযাবি ক্বালিলান ইন্নাকুম আইদুন। বলে মানুষ যখন আমার কাছে তাওবা করে ফিরে আসবে, কিছু কালের জন্য আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব থেকে তাদেরকে মুক্তি দিয়ে দেব। কিছু কালের জন্য আমি আবার তাদেরকে ছেড়ে দেব, কিছু কাল তারা আবার ভালো থাকবে, তবে আবার ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতঃপর চূড়ান্ত ভাবে তাদেরকে ধরা হবে। ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা, এরপরে তাদেরকে একদিন আমি প্রবলভাবে আক্রমণ করব, কঠিনভাবে তাদেরকে পাকড়াও করব, আমি তাদেরকে ধরব। ইন্না মুনতাকিমুন, তবে সেই দিন আর কেউ রেহাই পাবে না, অবশ্যই আমি তাদেরকে শাস্তি দেবই দেব। আবার যখন ধরবেন তখন আর ধোয়া দিয়া ধরবেন না। ওই যে বললাম না, আসমান ভেঙে পড়বে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই সমগ্র পৃথিবী ধ্বংস হওয়া যখন যেই দিন হবে, সেই দিন পৃথিবীতে একজন মুসলমানও থাকবে না, সব কাফের। আল্লাহ বলে শব্দ উচ্চারণ করার মতো মানুষ থাকবে না। তখন আল্লাহ তাদেরকে এমন এক শাস্তি দিবেন, সবগুলোরে পাকড়াও করে পৃথিবী থেকে নাস্তানাবুদ করে শেষ করে দিবেন। এ ওয়াদা কার? এবার বলেন আল্লাহর কথা সত্য না মিথ্যা? তাহলে পৃথিবীতে খুব দ্রুতই এই পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটতে যাচ্ছে, যেটা কিয়ামতের অন্যতম আলামত। এবার বলেন তো দেখি, এই আলামতটারে রাসূলুল্লাহ ছোট বলেছেন না বড় বলেছেন? কি বলেছেন? এই রকম আলামত একটার পরে একটা আসবে। 10টা আলামত যখন
প্রকাশ হবে, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবং এই 10টা আলামত প্রকাশ পেতে বেশি সময় লাগে না, অল্প অল্প সময়তে এগুলো প্রকাশ পেয়ে যাবে। সুতরাং প্রিয় বন্ধুগণ আমার, সেই সময়টা আমাদের খুব সন্নিকটে এসেছে, তবে আমরা জানি না সেটা কবে হবে। এটা যিনি জানেন তিনি কে?